এমন বিনোদন করা যাবে না যে বিনোদনের মধ্যে অপব্যয় আছে, যে বিনোদনের মধ্যে মানুষের বৈধ সম্পত্তি নষ্ট হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া আতিদাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিনা ওয়া ইবনাস সাবিল ওয়া লা তুবাদদির তাবদীরা ইন্নাল মুবাদদিরিনা কানু ইখওয়ানা শায়াতিন ওয়া কানা শায়তানু লিরাব্বিহি কাফুরা। বলছেন, আর আত্মীয় স্বজনকে তাদের হক দাও, মিসকিনকে এবং মুসাফিরকেও তার হক দাও, আর তোমরা অপব্যয় করো না, নিশ্চয়ই অপব্যয়কারীরা শয়তানের ভাই, আর শয়তান তার রবের প্রতি বড়ই অকৃতজ্ঞ। সূরা বনী ইসরাঈলের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। চতুর্থ সাব পয়েন্টটা হলো, এমন বিনোদন করা যাবে না যে বিনোদনের মধ্যে ইখতিলাত আছে, নারী পুরুষ একসাথে মিশে আনন্দ উল্লাস করছে। নারী পুরুষের ফ্রি মিক্সিং, সেটা ইসলাম কখনোই অ্যালাউ করে না। এমনকি মসজিদেও তো নারী পুরুষের ফ্রি মিক্সিং অ্যালাউড না। নারীদের জন্য আলাদা থাকবে, শিক্ষা খাতে, শিক্ষা প্রতিষ্ঠানে, খেলাধুলায়। কিন্তু মুসলিম কালচার কত দ্রুত পরিবর্তন হয়ে গেল দেখেন। মুসলিম দেশে, মুসলিম জনপদে নারী পুরুষের অবাধ মেলামেশা, মানে যেটা একটা ইসলামিক সমাজে কখনো কল্পনাই করা যায় না। একটা কালচারকে ধীরে ধীরে দীর্ঘকাল ধরে পরিবর্তন করে দেওয়া হয়েছে, এবং অমুসলিম কাফেরদের দেশে যে সমস্ত অশ্লীল কৃষ্টি কালচার আছে, সেটা ধীরে ধীরে মুসলিম দেশগুলোতে আমদানি করা হয়েছে, এবং আমাদের দেশেও তাই হয়েছে। অথচ ইসলাম কখনোই এই ধরনের ইখতিলাতকে জায়েজ বলে না। একজন আরেকজনের প্রতি দৃষ্টি দিবে, সেটা কখনোই গ্রহণযোগ্য নয়। কারণ এগুলো ধীরে ধীরে ফ্রি মিক্সিংটা আরেকটা কালচারের দিকে নিয়ে যায়, সেটা হলো জেনা, ব্যভিচারের কালচার। এবং এখন তো আমরা দেখতে পাচ্ছি সমকামিতার কালচারটাও এখন বপন করা হচ্ছে, নানা শব্দের আড়ালে শিক্ষায় প্রতিষ্ঠিত করা হচ্ছে, সংস্কৃতিতে প্রতিষ্ঠিত করা হচ্ছে, এবং মানুষের কাছে যেন এগুলো ডালভাত হয়ে যায়, অর্থাৎ খুব ওয়েল অ্যাকসেপ্টেড হয়ে যায়, অথবা নো প্রবলেম টাইপের একটা মেন্টালিটি তৈরি হয়। সেই জিনিসটা আসলে দীর্ঘকাল থেকে হয়ে আসছে, এখনো হয়ে আসছে।